সিনিয়র আছেন, আমার বয়োজ্যেষ্ঠ আছেন, অনেকেই আছেন এখানে উপস্থিত হয়েছেন কিছু দাবি দাওয়া নিয়ে। তো যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমরা প্রেস ক্লাবের যারা মেম্বার বা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও আমি কখনো আমাকে আপনাদের থেকে আলাদা ভাবি বলেছেন যে আমি প্রেসিডেন্ট হওয়ার পর আমার চাল চলন কথাবার্তা কোনো পরিবর্তন হয়েছে স্টেশন থেকে আপনাদের সাথে যেখানে দেখা হয় স্বাভাবিকভাবে চলাফেরা করি। আমাদের অনেকে বলে আমাদের একবারে আগের মতোই, হ্যাঁ আমার অটোর সামনে দিয়ে বসে যান, আপনার তো মানায় না। প্রস্তুত করে এক ভদ্রলোক আছে সামনে দিয়ে যান, এটা তো এরকম কোনো আমার আচরণ বিধি নাই যে আমি প্রেসিডেন্ট হলে আমার অটোর সামনে বসা যাবে না, তারপরে ওই যে স্বাভাবিক ভাবে অস্বাভাবিক জীবনযাপন করতে হবে, আমলি ভাব করতে হবে, কোনো কিছু না। আর এটা উচিত না। উচিত না কেন? জনপ্রতিনিধি যারা সাংবাদিক প্রতিনিধি আমরা একই ক্যাটাগরি। আমরা সাংবাদিকদের প্রতিনিধি মানে কি? সাংবাদিকদের সাথে আমাদের সুখ দুঃখ এদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আবার রাজনীতিবিদ জনপ্রতিনিধিরা জনগণের স্বার্থ সংরক্ষণ করবে। আমরা যারা প্রশাসনের কর্মচারী কর্মকর্তারা জনপ্রতিনিধিদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্র কাঠামো তৈরি করবে। এখন আমরা যারা এখানে আপনাদের দোয়ায়, হ্যাঁ আল্লাহর দয়ায় এখানে এসেছি, তো আমরাও কিন্তু আপনাদেরই প্রতিনিধি, সবার প্রতিনিধি। হয়তো কেউ সদস্য হতে পারেন নাই, আবার কেউ সদস্য হওয়ার পথে, আবার কেউ সদস্য হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু প্রেস ক্লাবের সভাপতি কিন্তু সকল সাংবাদিকদেরকে স্বার্থ সংরক্ষণ করে। যেমন আমরা প্রেস ক্লাব যখন কোনো প্রশিক্ষণ হয় আমরা চেষ্টা করি প্রেস ক্লাবের সদস্যের বাইরে, হ্যাঁ সব বিগত দিনের যেটা দেখলাম সদস্যের বাইরে প্রশিক্ষণ গ্রহণ করেছে না, এখন হয়তো প্রশিক্ষণটা বন্ধ, আর্থিক কারণে একটু পিএবি থেকে বন্ধ করে দিচ্ছে। আমরা যখন সাংবাদিক সমাবেশ করি বা আমাদের অফিসিক অনুষ্ঠান খানা পিনা বা উৎসব যতটুকু চেষ্টা করি যে আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য। কেন সম্পৃক্ত করবো না? এখানে যারা পত্রিকার সম্পাদক সবাই কিন্তু প্রেস ক্লাবের সদস্য, আর পত্রিকার সম্পাদক পত্রিকাগুলি চলে কাকে দিয়ে? আপনাদের দিয়ে, ঠিক না? যেমন একটা আমি একটা উদাহরণ দিই। এবার আমি অভিষেক অনুষ্ঠানে আমি বারবার বলেছি যে আমাদের একজন সদস্য যাতে না খেয়ে যায়, ইউজ পরিমাণে খাওয়ার আয়োজন করবেন। প্রত্যেকটা উপকমিটি ছিল, হ্যাঁ ওই উপকমিটি আপনার উপকমিটিকে আমি আমাদের সবাই জানেন, আমাদের মেম্বাররা জানেন, আপনারা তো জানেন না। আমি বলছি টাকা দেয় জমি দিচ্ছি, আমি টাকা দেব। খাওয়ার আয়োজন বেশি করবেন, না হলে কাছে কাউস পেয়ার খাওয়া দাওয়া কিন্তু কাউস পেয়ার এদিকখানে আছে, এদিকখানে দেব। একজন সদস্য যাতে খাওয়া ছাড়া না যায়। তো চেষ্টা করতেছি আপনাদের সবাইকে নিয়ে আমার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে, নিয়মের মধ্যে থেকে সবাইকে নিয়ে চলা। তো এখন যে বিষয়টা আসছে প্রেস ক্লাবের সদস্য হওয়ার, যে এখানে আবেদনটা আসলে প্রেস ক্লাবের ইতিহাসটা তো আপনারা পত্র-পত্রিকায় যখন প্রেস ক্লাবের ইতিহাস যায় দেখেন, আর গণতন্ত্র প্রেস ক্লাবের ইতিহাস আছে। প্রেস ক্লাবের যে একসময় প্রেস ক্লাবটা কিন্তু রক্ষণশীল প্রেস ক্লাব ছিল, একবার প্রতিষ্ঠা লগ্নে। আপনাদের হয়তো আগেরটা এখন খুব পছন্দ ভাবে দেখা যায়, এরকম আপনাদের জায়গায় আমিও ছিলাম, অনেকেই ছিল আমাদের যারা এখন প্রেস ক্লাবের দায়িত্বে আছে, অনেকেই ছিল। প্রেস ক্লাবে 12-13 জন নিয়ে যখন প্রেস ক্লাবের মেম্বার হয়েছে সেই 1975 সালে, হ্যাঁ আমাদের প্রথমে ছিল সাংবাদিক সমিতি। সাংবাদিক সমিতি ছিল 71 সালে যুদ্ধের আখ্যান দিয়ে 70 সালের পরপর। ওই সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরাই কিন্তু পরবর্তীতে প্রেস ক্লাবে পড়ে সাংবাদিক সমিতিটা তারা সরিয়েছে। তখন গুটি কয়েকজনের যে আন্ডারের প্রেস ক্লাবটা ছিল, ওনাদের মাধ্যমে আমি আমাদের এই প্রেস ক্লাবে বলছি রক্ষণশীলদের প্রেস ক্লাব ছিল।
রক্ষণশীল বন্ধুত্ব, যে তাকানো যেন অপরাধ, এদিক দিয়ে যেতাম, সাংবাদিকতা করেছি, নিউজ করছি। আমি আপনাদের তো মাঠ পর্যায়ে সাংবাদিকই ছিলাম, সাংবাদিকতা করতাম। এখন বয়সের কারণে, সময়ের কারণে এখন মাঠ পর্যায়ে করি। তখন এদিক দিয়ে যখন হাঁটতাম, সে 90 দশকে, এদিকে তাকানোটাও যেন ভয় এরকম লাগতো। প্রেস ক্লাবের ভিতরে ঢুকাতে তো গিয়েছিল যে টিন শেড ঘরটা, টিন শেড ঘরটা কামরুজ্জামান স্যার, মোহাম্মদ হোসেন স্যাররা যখন ছিল, হ্যাঁ, মাসুদ যে প্রতিষ্ঠাতা ব্যাপার যারা, এটা আমাদের ইয়েতে আছে, আমাদের কাগজপত্রে আছে, মাসুদ ভুইয়ারা। তো ওনাদের চিন্তা ধারণা ছিল যে সাংবাদিকতা এখানে একটা মুষ্টিময় কিছু লোকদের এখানে প্রেস স্থান হবে। অনেকেই যুদ্ধ করে আসতে হয়েছে। আমার মাসুদ ভাইয়ের মতো মানুষ যুদ্ধ করতে হয়েছে, ইকরাম ভাইয়ের মতো লোক এখানে যুদ্ধ করে এসেছে, স্মৃতিচারণ করে গেছে মৃত্যুর আগে। ওনাদেরকেও করা যায় না। কাজী শাহাদাতের মতো লোকরা যুদ্ধ করতে হয়েছে। বিকল্প প্রেস ক্লাব করতে হয়েছে 25 স্টেশন, হ্যাঁ, ওখানে ওটা তো আমি ছিলাম। তো আসলে পৃথিবীর এটা আমাদের কি ভাগ্যের রিফর্ম করি আর বুঝি না, সবকিছুই আসলে রিফর্ম হয় নানান আন্দোলন, সংস্কার, হ্যাঁ, প্রতিবাদ, প্রতিরোধের মাধ্যমে আসলে পরিবর্তন হয়। রাষ্ট্র থেকে প্রেস ক্লাব পর্যন্ত সকল অঙ্গই এখানে আসলে